আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ 5ই আগস্ট সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন, রৌদ্রের কোনো ভাব নেই। আমরা বিগত কয়েকদিন চরম উৎকণ্ঠার ভিতর দিয়ে যাচ্ছি। জানি না আমাদের ভাগ্যে কি আছে। এখন সকাল 10টা বাজে। বাসায় বসেই গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ লোকজনের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। বাইরের দিকে একটু তাকালাম, দেখি রাস্তায় লোকজন খুব যে বেশি তা না, তবে সবাই কিন্তু একেবারে খালি হাতে। কারোর হাতে কোনো বন্দুক কিংবা কোনো আগ্নেয়াস্ত্র নেই। গতকাল বিকালে আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের এই জায়গাটাই রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আমরাও খুব শঙ্কিত ছিলাম। বুঝতেছি না সরকার ছাত্রদের উপর এত অত্যাচার কেন করছে। ইতিমধ্যে আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে। আমি কাপড়গুলো নিয়ে ছাদে যাচ্ছি। ছাদে যেও মানে কি বলবো, চারপাশ থেকে শুধু ধ্রুম ধ্রুম শব্দ আসতেছে। বন্দুকের গুলি অবশ্যই ছিল, সাথে হ্যান্ড গ্রেনেডেরও সাউন্ড বুঝতে পারছি। জানি এত উপরে কিছু হবে না, তারপরও ভয় লাগতেছে। কারণ গতকাল এই ছাদ বরাবরই টিয়ার শেল নিক্ষেপ করেছিল, আর আমাদের ছাদে পানি একটু জমে একেবারে পিছিল হয়ে গিয়েছে। এই জন্য হাঁটতে ভয় করতেছে। চারপাশটা একেবারে থমথমে, মানে গতকাল কিন্তু অনেকের বাসার বারান্দাতে লোকজন ছিল, আজকে কিন্তু কেউ ব্যালকনিতে আসতেছে না। আমি কাপড় নেড়ে বাসায় চলে এসেছি, যেহেতু দুপুরবেলা রান্নাও করতে হবে। আমি মিষ্টি কুমড়াকে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এবং হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে তেলে দিব। তেলে দেওয়ার জন্য আমি আস্ত জিরা, তেজপাতা, একটু রসুন কুচি এবং একটু পেঁয়াজ কুচি নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে তেলের ভিতর প্রথমে আমি জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে নিব যতক্ষণ না রসুনের আর পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়। যখন রসুন এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে বাদামি হয়ে গিয়েছে, তখন আমি সিদ্ধ করা মিষ্টি কুমড়াটা আমি এর ভিতর দিয়ে নিব। এবার ভালো করে নেড়ে তেল এবং মিষ্টি কুমড়া একসঙ্গে মিশিয়ে নিব। মিষ্টি কুমড়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, তাই আপনারা মিষ্টি কুমড়া খাওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চাদেরও দিবেন। আমার কাছে লবণ একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। এবং অন্য বান্নারে আমি ফার্সে মাছ ভেজে নিচ্ছি। এই ফার্সে মাছ খুলনার থেকে আনা হয়েছে। এদিকে আমার মিষ্টি কুমড়া ঘন্টটা রান্না শেষ। এবার আমি এটাকে বাটিতে তুলে নিব। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে খুলনাতে ফার্সে মাছ 12 মাসই পাওয়া যায় এবং এই মাছের পেটে কিন্তু বেশ বড় বড় ডিম থাকে। আমি মাছগুলোর 2 পিঠ সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা শেষ, এবার উঠিয়ে নেওয়ার পালা। এবং ওই তেলে আমি বেগুনগুলাকে সুন্দর করে ভেজে নিব। আর যেহেতু সাফার প্রাইভেট নেই, তাই চিন্তা করলাম রান্নার ফাঁকে ফাঁকে আমি কয়েকটা গাছ টবে ঠিক করে বসিয়ে দিই। এই বেলি ফুল গাছ দুটি অনেক আগে কিনেছিলাম, কিন্তু সময়ের অভাবে এগুলো পটে বসানো হয়নি। এখন এইটা নিয়ে বসেছি। এটাকে সুন্দর করে মাটি তৈরি করে ওর ভিতর বসিয়ে দিব। এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, আর এগুলো খুব মনোযোগ দিয়েই করতে হয়। ইতিমধ্যে আমার মাছ ভাজিও শেষ, বেগুন ভাজিও শেষ, টেবিলে গুছিয়ে রাখলাম। ইতিমধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে সেফ এক্সিটে চলে গিয়েছে, আর এইটাই সবাই যখন জানতে পেরেছে উল্লাসে সব ফেটে উঠেছে। কি বৃষ্টি, কেউ বৃষ্টিকে আর মানতেছে না, সবাই বৃষ্টি উপেক্ষা করে বাইরে চলে এসেছে। আমিও নিচেই চলে এসেছি, দেখতেছিলাম বিল্ডিং এর ভিতর থেকে। পরে আমি কোন ফাঁকে বের হয়ে গেছে আমি নিজেও যাই না। আমার পাশে রাতুল ছিল, মোমো ছিল, কিন্তু ওরা ভিতরেই ছিল।
আমি যে বের হয়ে গেছি ওরা টেরও পাইনি। যখন দেখলো যে আমি পাশে নেই, সামনে তাকিয়ে দেখে যে আমি রাস্তার ওপাশে, তখন রাতুল আবার একটু ভিডিও করে রেখে দিয়েছিল। আমি কিন্তু হন হন করে হাঁটতেছি, আর যেহেতু চশমা পরি বৃষ্টিতে চশমা ভিজে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তাই চশমাটা খুলে আবার দাঁড়িয়ে একটু একটু করে হাঁটতেছিলাম আর মুছতেছিলাম। দেখি চারপাশে শুধু লোকজন, মহিলারাও আছে তবে খুব কম, কাউকেই কিন্তু চিনি না, সবাই অপরিচিত। তবে একটু সামনে যাওয়ার পর দুই আপা ছিলেন পরিচিত। বেশ, এই যে মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল সবার ভিতর, মানে হাসি, আনন্দটা, খুশির আনন্দটা যে কি, এই যে আমরা সবাই দেখতেছিলাম। গণ অভ্যুত্থানের বিজয় মিছিল শেষ করে এখন বাসায় যাচ্ছি। এই প্রাণীগুলো তাদের দলবল নিয়ে বের হয়ে প্রকাশ করতেছে মানুষের কাছে যে তারাও শান্তিতে এবং মুক্ত বাতাসে আজ নিঃশ্বাস নিতে পারতেছে। আজ জুলুমবাজ অত্যাচারী স্বৈর শাসকের পতন হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।